আসসালামু আলাইকুম। শুরু করছি অনুশীলনীর ১-এর ১০ নং প্রশ্নোত্তর। সদিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক নাম্বারে কি লেখা আছে? এই যে একটা পার্ট এবং এই একটা পার্ট, এখানে দুইটি পার্ট লেখা আছে। তো এখন এই দুইটা পার্টের আমরা সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ বের করব। এখানে দুইটা পার্টেরই একটা আবৃত দশমিক এবং অনাবৃত অংশ আছে। যেমন এই যে আবৃত এবং অনাবৃত দুইটা পার্ট আছে, এটাকে আমরা প্রথমে আলাদা করে নিব ক নাম্বারে, ঠিক আছে? এখানে 2.23 এর অনাবৃত অংশ সমান হচ্ছে কি অনাবৃত, অর্থাৎ যেটাতে পৌনঃপুনিক নাই। দশমিকের পরে অনাবৃত অংশ কি 2, পৌনঃপুনিক নাই, এখানে হলো একটি এবং এই দ্বিতীয় পার্টে আছে কি 5.235 এর অনাবৃত অংশ হচ্ছে 2, তার মানে এখানেও একটি। এবং এখানে আমরা লিখতে পারি এবং আবৃত অংশ 2.23 এর আবৃত অংশ সমান হচ্ছে আবৃত অংশে যে 3, মানে উপরে পৌনঃপুনিক আছে, সেটা হলো আবৃত অংশ। তাহলে আবৃত অংশ হলো একটি এবং 5.235, এই যে এখানে পৌনঃপুনিক আছে দুইটার উপরে, এর জন্য এর আবৃত অংশ কি 2টি, ঠিক আছে? তাহলে এখানে এই যে ক নাম্বারটা আমরা করতেছি, ক নাম্বারে আমরা কি লিখতে পারি? এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি, অর্থাৎ এই দুইটারই অনাবৃত যে অংশ আছে, যে এটা হচ্ছে আমার দশমিকের পরে অনাবৃত অংশ, এটাও কি দশমিকের পরে অনাবৃত অংশ, সংখ্যা হবে একটি। কারণ কি, এই যে আমরা যে অনাবৃত অংশটা বের করলাম, এর মধ্যে যেই বড় সংখ্যাটা আছে সেটা আমাকে এই দশমিকের পরে ততটাই আমার হচ্ছে অনাবৃত সংখ্যা বসাতে হবে। এখানে যেহেতু বড় বলতে এটাও এক, সেজন্য একটি আমার অনাবৃত অংশে দশমিকের পরে অনাবৃত অংশ হবে আমার একটি। আর আবৃত অংশে আমার যেহেতু 1 ও 2 দুইটা গড় বেরিয়েছে, এই দুইটার লসাগু যদি আমরা করি 1 এবং 2, তাহলে এটার লসাগু কিন্তু 1 একে 1 বা 2 একে 2, এটা কিন্তু আমার 2 হয়, সমান সমান 2 হবে। তাইলে আমার দশমিকের পরে আমার একটা হবে অনাবৃত অংশ আর দুইটি হবে কি আবৃত অংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। তার মানে এখানে যে 2.23 এটা হবে আমার, এটা সমান হবে আমার 2.233, ঠিক আছে? কারণ আমার এখানে কি এই যে আমার আবৃত সংখ্যায় যে 2টি বেরোলো না, এই জন্য আবৃত সংখ্যা আমার 2টি। আর
অনাবৃত সংখ্যা হলো একটি, আর ওইখানে যে 5.235 সমান সমান হবে আমার 5, এই দুইটাই মিলে কিন্তু দুইটাই কিন্তু আমার পৌনঃপুনিক আছে, এই জন্য এই দুইটা ডাবল লিখতে হবে, ঠিক আছে। 2, সরি, এটা তো দশমিক না, এই যে দশমিক হলো 5-এর পরে 2.3535, এই হলো আমার আবৃত দশমিক অঙ্ক। তাহলে এখানে আমার যেহেতু আবৃত অংশ আমার হবে দুইটি, 5.235-এর উপরে আমার পৌনঃপুনিক আছে, সেহেতু আমার এই দুইটি আমি পাইলাম, সেহেতু আমার রেজাল্টের গড়ে দুইটি, এটার লসাগু যেহেতু আমার 2 বের হয়েছে, সেহেতু আমার 2 হবে, আবৃত সংখ্যা হবে দুইটি, 1 2, এখানেও 1 2 হবে, এটা আমার মিস্টেক হয়েছে, এখানে দুইটাই হবে আবৃত সংখ্যা। তাইলে এটাই আমি 1 নম্বরের, এটাই হবে আমার উত্তর। আর খতে আছে হলো 7.26 পৌনঃপুনিক আর 4.237 পৌনঃপুনিক। তাহলে এখানে ওইটার মতো বের করি, 7.26 পৌনঃপুনিক এর অনাবৃত অংশ হলো এই যে এখানে অনাবৃত অংশ হচ্ছে আমার একটি, সমান একটি, এবং 4.237 পৌনঃপুনিক এর অনাবৃত অংশ হচ্ছে আমার 2 3 হচ্ছে আমার অনাবৃত, অর্থাৎ দুইটি, এবং 7.26 এর আবৃত অংশ সমান হচ্ছে একটি, 6, আবৃত অংশ কি শুধু 6, একটি, এবং 4.237 পৌনঃপুনিকের আবৃত অংশ হচ্ছে আমার একটি। তার মানে এই দুইটার লসাগু হচ্ছে আমার 1, আর ওইখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে আমার 2। তাহলে আমার এখানে কি হয় দেখি, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, এই যে অনাবৃত আমার সবচেয়ে বড় কোনটা পাইলাম, 2, তাই না? তাহলে 2টি, এবং আবৃত অংশে 1 এবং 1-এর লসাগু, 1 ও 1 এর লসাগু হলো 1, তাই আবৃত অঙ্ক সংখ্যা হবে একটি। হবে একটি, তার মানে কি, এই যে 7.26 পৌনঃপুনিক সমান হচ্ছে কি আমার 7.26 পৌনঃপুনিক। তার মানে আমি যেহেতু এখানে 2টি পেয়েছি, কি অনাবৃত অংশের সংখ্যা হবে কয়টি, 2টি, এজন্য এই যে অনাবৃত 26 হলো আমার অনাবৃত সংখ্যা, ঠিক আছে। 26 অনাবৃত আমি বসিয়ে দিলাম, এবং
এই ক্ষতে আছে কি 2 নম্বর অংশে আছে কি 4.237 না, তাহলে 4.237 উপর আছে পৌনঃপুনিক। এটার উপরে তো অটোমেটিকলি আমার দুইটি গড় রয়েছে, ঠিক আছে। তাহলে 4.237, এটা যেমনটা তেমনই রইল কেন, কারণ এখানে আমার দুইটা অনাবৃত সংখ্যা অলরেডি রয়েছে আর একটি আবৃত সংখ্যা, ঠিক আছে। তাহলে নির্ণয় আবৃত দশমিক। ভগ্নাংশ সমূহ হলো কত 7.266 এবং 4.237 পৌনঃপুনিক। তাহলে আর মোটামুটি 10 নংয়ে 4টি প্রশ্ন উত্তর রয়েছে। এখানে আমি 2টির উত্তর দিয়েছি, আর 2টি তোমরা এই নিয়মে বাছাই করলে ইনশাল্লাহ পেরে যাবা, কারণ এই অঙ্কগুলো সব একই নিয়মের। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।